আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো চিচিঙ্গার ছেচকি। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি কি করে চিচিঙ্গার ছেচকি তৈরি করি চলুন একবার দেখে নেবেন। দেখুন আমি এখানে চিচিঙ্গাগুলোকে ছোট করে কেটে ভালো করে নুন দিয়ে চটকে ধুয়ে নিয়েছি। তারপর একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দেব। দেখুন কড়াতে তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্নাটা করতে পারেন। 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে, একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। এবার আমি এর মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। দেখুন সব চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলোকে আমি এবার একটু হালকা করে ভেজে নেব। দেখুন এর মধ্যে এবার আমি ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ। দেখুন লবণ আর হলুদকে ভালো করে চিচিঙ্গার সঙ্গে মিশিয়ে নিলাম। চিচিঙ্গাকে কিন্তু আমি হালকা করে ভেজেছি, খুব কড়া করে ভাজবো না। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর সর্ষে পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা সর্ষের পেস্টটা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা সর্ষের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। এভাবে 2 মিনিট ধরে আমি একটু ভালো করে চিচিঙ্গাকে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে মানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিলাম। লঙ্কার গুঁড়োটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, কারণ আমি কালারটা আনার জন্য লঙ্কার গুঁড়োটা দিয়েছি। ভালো করে লঙ্কার গুঁড়ো মেশানো হয়ে গেল। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। 5 মিনিট পর আবার ফিরে আসব। 5 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা তুলে দেব। দেখুন চিচিঙ্গা রান্নাটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটাকে ভালো করে চিচিঙ্গার সঙ্গে মিশিয়ে নেব। আর ঝোলটাকে আমি আরেকটু টানিয়ে নেব। দেখুন ঝোলটা একেবারে টেনে গেছে। একদম ছেচকি রান্না তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি ছেচকিটা তুলে নেব। দেখুন আমার চিচিঙ্গা রান্নাটা এরকম হয়েছে। এইভাবে আপনারা চিচিঙ্গা ছেচকি রান্না করে গরম ভাতের সঙ্গে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।